যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে পবিত্র শব ই বরাত পালিত হচ্ছে। হিজরি বর্ষপঞ্জি শাবান মাসের 14 তারিখ রাতে বিশ্বের মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহর বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের আশায় ইবাদত বন্দেগীতে নিমগ্ন থাকেন। আবু সাইদের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। হিজরি সনের শাবান মাসের 14 তারিখ রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানেরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল ইবাদত, কুরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন মুসলমানেরা। যত পাপ করছি ওটার জন্য ক্ষমা চাইব, এরপরে আপনার ছেলে মেয়েদের জন্য দোয়া করব, মুরব্বীদের জন্য দোয়া করব, তারপরে ভাই বন্ধুদের জন্য দোয়া করব, দেশের পরিস্থিতি যেন ভালো থাকে এটার উপরে দোয়া হবে। মানে আমরা ইরান, আফগানিস্তান, ফিলিস্তিন সবার জন্য আমরা দোয়া করতেছি। আজকে সবে বরাতের রাত্র, এই রাত্র অনেক ফজিলতপূর্ণ রাত। আল্লাহ তাআলা এই রাত্রে ভাগ্য নির্ধারণ করেন। শবে বরাতের রাত মুসলমানদের জন্য আত্মশুদ্ধির সুযোগ বলে জানান এই ইসলামী চিন্তাবিদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য যেই বিশেষ অফারটা থাকে যে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন। তবে নবীজি বলছেন দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। একজন হলো মুশরিক, আরেকজন হলো হিংসুক, যার মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে। এই দুই ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে দেন। শবে বরাতের রাতের ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে মুক্তির আশা মুসলিমদের। আবু সাঈদ, 21 টেলিভিশন, ঢাকা।